ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে তো অনেক রোদ পড়েছে, একটু বিশ্রাম নিতে হবে। এই তো সুন্দর একটা ফল গাছ, ফল গাছে তো ফলও আছে। পেটটা খিদেতে মেস করছে। এই গাছ থেকে একটা ফল পেড়ে খেয়ে নি, তাহলে আমার পেটটা ভরে যাবে। এই দুষ্ট মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমার গাছের নিচে বিশ্রাম নিতে চাও, আবার আমার গাছের পারবে? আর সাহসের তারিফ করতে হয়। তুমি আমার গাছের আম পারবে? বেশ তো তোমার সাহস। তুমি কি করে ভাবলে গাছের ফল তোমাকে ছিঁড়তে দিব? তা মা সম্মান আছে মতো মেয়ে আমার গাছে হাত দিলে গাছটা নষ্ট হয়ে যাবে। দূর হও এখান থেকে। এমন ভাবে বলছো কেন তুমি? আমরা মানুষরা তো মাঝে মধ্যে গাছের কাছে বিশ্রাম নেই। গাছের ফল খেয়ে তো আমরা জীবন যাপন করি। আমার গাছের ফল খাবে আর তোমাকে দেখে দিন করছে গা। গাছে বিশ্রাম নিতে চাও, আমাকে উদ্ধার করতে হবে না। আও এখান থেকে তুমি দূর হও। এমন করো না আম গাছ, আমাদের সাহায্য করা হয়তো প্রকৃতির ধর্ম, তাই না? আর প্রকৃতির উদ্ভিদ হলো তোমরা। তোমাদের ফল খেয়ে তো আমরা জীবন যাপন করব, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? এই মেয়ে বোন, তুমি রাগ করো না। আর আম গাছ বোন, তুমি এভাবে বলছো কেন? এ তো একটা দুর্বল মেয়ে, অনেক প্রান্ত ছিল, তাই তোমার গাছের নিচে বিশ্রাম নিতে চেয়েছে। আর হয়তো বা মেয়ে বোনের অনেক খিদে পেয়েছে, তাই তোমার গাছে একটি ফল খেতে চেয়েছিল। মানুষগুলো আমাদের প্রকৃত ভারসাম্য বাঁচায়, তাই না? বোন, তুমি আম গাছের কথা শুনে রাগ করো না। তুমি আমার কাছে এসো, আমি হয়তো বা আম গাছের মতো সুস্বাদু মিষ্টি ফল দিতে পারি না, কিন্তু আমার ফলটা খেয়ে ঠিকই তোমার পেটটা ভরে যাবে। আম গাছ, তুমি এই কাজটা একদমই ঠিক করছো না। অন্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। এই জঙ্গলে সব পশু পাখি মানুষ আমাদের বন্ধু। কোনো উপকার না করে তুমি অসহায় পাখিদের, মানুষদের তুমি খুব অপমান করো। সবাই তোমাকে ভালোবাসে, তোমার কাছে যায়, তুমি নাকি তাদেরকে কষ্ট দাও আর তাদেরকে অপমান করে তাড়িয়ে দাও। এই বিচ্ছিরি দেখতে পেয়ারা গাছ, আমার রূপের যে পাহাড়, সব পাখি বন্ধুত্ব করতে আসে। না, এই জঙ্গলের সবচেয়ে সুন্দর গাছটাই আমার। আমার গাছের ফলগুলো আর থেকে বেশি সুন্দর, কি স্বাদ কোনো ফলে নাই, জন্য সবাই আমার কাছে আসে। বিশ্রী পেয়ারা গাছ। তোমার রূপের এত অহংকার ভালো না বন্ধু। অহংকার পতনের মূল, সব সময় মনে রাখবে। বেশি অহংকার করা একদমই ভালো না। এই দুষ্ট বটকু পেয়ারা গাছ, একদম চুপ কর। শুধু বড় বড় কথা, কে আসছে জ্ঞান দিতে? আমি জানি তুই আর সৌন্দর্য দেখে ঈর্ষা করিস, আর তুই আমি সুন্দর দেখে তে বন্ধুত্ব করতে চাস। মতো বিশ্রী দেখতে, তাতে কোনো বন্ধুত্ব করব না। আম গাছ, এত অহংকার করা ভালো না, বুঝবে একদিন তুমি। যেদিন বুঝবে সেদিন বুঝবে, একদমই অহংকার করা ভালো না। তুমি ছানাগুলো বাসায় আছে, কিছু যাবত না খেয়ে আছে। তুই যে ভালো কিছু ফল খাওয়াবো, সে সামর্থ্যটুকু নেই, কি করব? ওয়াও, এ তো দেখি আম গাছ, সুন্দর আম হয়ে আছে। কি মজা! এখন আমি আমার গুলোর জন্য এই আমগুলো নিয়ে যাব। বরং কয়েকটা আম পেড়ে নিয়ে যাই ছানাদের জন্য। টিয়া পাখি, তুই আমার গাছের আম পারবি? আচ্ছা, কেন? তুমি কি আর কাছে অনুমতি নিয়েছো? কি আম গাছ থেকে আম পারবো? গাছ থেকে অনুমতি নিতে হবে? তা আবার কেমন কথা? 100 বার আমার পারমিশন নিতে হবে? আমি কি তোর জন্য এই গাছে তো করে ফল ধরিয়েছি? যা এখান থেকে দূর হ বলছি, চলে যা এখান থেকে। এমন করে বলছো কেন? আমরা তো একই উপরে নির্ভরশীল। আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি তা তোমরা গ্রহণ করো, আর তোমরা যে নিঃশ্বাসটা ছাড়ো আমরা অক্সিজেন হিসেবে গ্রহণ করি। তাই আমরা প্রকৃতির উপর একে উপর নির্ভরশীল। এই কোথা থেকে এসেছিস রে? বুদ্ধির ভান্ডার, যা এখান থেকে যা। তোর জ্ঞান আমার দরকার নেই। আমার এত সুন্দর গাছ আর ফলগুলো দেখে তোর অনেক লোভ হচ্ছে। আম গাছ, তুমি এভাবে বলো না। টিয়া
টিয়া পাখি সে হয়তো অনেক অসহায়, সে তো বলেছে ছানাগুলো না খেয়ে আছে, তাই ওর ছানাদের জন্য কিছু ফল নিতে। তোমার ফলগুলো খেয়ে যদি ছানাদের প্রাণ বাঁচে সেটা তো খুশির কথা। তুমি কিনা তাদেরকে সাহায্য করার পরিবর্তে অপমান করছো, ওকে কটু কথা শোনাচ্ছ, এটা কিন্তু ঠিক না। আম গাছ, পেয়ারা গাছ কোথাকার, এত মায়া হয়, তোর ফলগুলো দিয়ে সাহায্য কর, জ্ঞান দিতে আসিস না। এসব গরিব পাখিদের সাহায্য করে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। আম গাছ, তোমার অনেক অহংকার, কিন্তু তোমার পতনের মূল হবে। তুমি একদিন ঠিকই ধ্বংস হয়ে যাবে, দিন তোমার গাছের সব সৌন্দর্য শেষ হয়ে যাবে। তুমি আমাকে অপমান করেছো, কে অভিশাপ দিয়ে গেলাম, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, আর আমি বলে দিলাম অহংকার একদিন ঠিকই ভেঙে যাবে, আর এই জঙ্গলে থাকতে পারবে না। আমার কথা দেখেছো আম গাছ, তোমার কথা শুনে বেচারা পাখিটা কত কষ্ট পেয়েছে, খুব অসহায় ছিল, আর তুমি নাকি একে এভাবে অপমান করলে, এত কথা শোনালে ওর। মনে রেখো তোমার অহংকারের একদিন পতন হবেই। ভালো হয়ে যাও, তোমার জন্য আমার খুব ভয় লাগছে, কারণ তোমার গাছটা খুবই চিকন, যদি এখন পড়ে যায় তাহলে তো তুমি মরে যাবে। বন্ধু, তুমি ভালো হয়ে যাও, আর অহংকার করো না, অহংকার করা ভালো না। এই ঝড় তুফান আমাকে কিছুই করতে পারবে না। হি হা হা হা, আমি ঝড় তুফানকে ভয় পাই না, ওরা আমার কিছুই করতে পারবে না, গাছের একটা পাতাও ছিঁড়তে পারবে না। তারা গাছের মতো বোকা আমি, এত ভয় পাই? তারা গাছের মতো এত বোকা আমি? কি হলো? এত বড় অন্যায় কি করে হলো? অনেক বড় ভুল হয়ে গেছে, ওই টিয়া পাখির অভিশাপ লেগে গেছে। আমি যদি টিয়া পাখির সাথে ভালো ব্যবহার করতাম, হয়তো বা আমার এই অবস্থা হতো না। আর ভুল হয়ে গেছে, অনেক অহংকার করেছি, তাই আজকে আমার অহংকারের পতন হয়েছে। অনেক বড় ভুল হয়ে গেছে, আমি প্রকৃতিকে ঠকিয়েছি।